নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি তেলাপিয়া মাছের একটা রেসিপি। ছোটোবেলা থেকেই দেখে আসছি, খেয়ে আসছি। তেলাপিয়া মাছ মানেই আলু বেগুন দিয়ে ঝাল ঝোল আরও না কত কিছু। কিন্তু আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে একটা ইউনিক রান্না করব। প্রায় করে থাকি, একদম নতুন হাই লেভেলের একটা রান্না। এটা একটা মুন্ডু ছাড়া মাছকে নিয়ে নিয়েছি। অল্প একটু জলের মধ্যে মাছটাকে একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। সেদ্ধ যখন হয়ে গেছে, এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে কাঁটাটাকে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেলের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়েছি লবণ, আর সাথে 2-3 কোয়া রসুনকে আমি কুচিয়ে দিয়েছি। কোনো বাটার বটির কোনো ঝামেলা নেই, একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে এত দুর্দান্ত। এই রেসিপিটা করলে কিন্তু তেলাপিয়া মাছের আর অন্য রেসিপি খেতে ভালোই লাগবে না। তা যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একে একে আমি টমেটো কুচি দিয়েছি, সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর কেটে রাখা বেগুন। একদম ঝিরি ঝিরি করে লম্বা করে বেগুনটাকে কেটে নিয়েছি। তা সম্পূর্ণ আমার যখন মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে আমি ওপর থেকে দিয়ে হালকা আঁচে 2-3 বার অন্তত আমি ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব। একটু ঢেকে ঢেকে নিলে ভালো হবে, বেগুনটা একদম নরম হয়ে যাবে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর আমার বেগুনটা একদম নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে নিয়েছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। এখন শীতকাল, ধনেপাতা আছে তাই দিচ্ছি, আর যদি অন্য সময় করেন লেবু পাতা দেওয়ার চেষ্টা করবেন, ওটাও বেশি ভালো লাগবে। তো একদম আমার রেডি হয়ে গেছে। কি দারুণ যে একটা গন্ধ বেরোচ্ছে, বলে বোঝাতে পারছি না। আর কালারটা দেখুন কি দুর্দান্ত হয়েছে।